যারা আসন কিভাবে তৈরি করবে জানো না, এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওতে আমি একটা নতুন কেনা চটের বস্তাতে কিভাবে ক্রস সেলাইয়ের মাধ্যমে বর্ডার লাইন দিয়েছি, বর্ডার লাইন দিতে গিয়ে কোথায় ভুল হয়েছে, বুনতে বুনতে উল শেষ হয়ে গেলে কিভাবে গিট দেবে, আর বর্ডার লাইন কেন দেবে, কটা ঘর নিয়ে ক্রস সেলাই হবে তা বুঝিয়ে বলবো। সবার প্রথমে দেখতেই পেয়েছো আমি চটের এক ধার দিয়ে উপরে দুটো নিচে দুটো করে ঘর নিয়ে ক্রস সেলাইয়ের একটা করে ফোর দিয়ে নিয়েছি লম্বাতে। তারপর যখন লাইনটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, তখন ব্যাকে সেই পদ্ধতিতেই সেলাই দিতে দিতে পুরো লাইনটা কমপ্লিট করলেই একটা বর্ডার লাইন তৈরি হয়ে যাবে। ফার্স্ট বর্ডার লাইন কমপ্লিট হয়ে গেলে নিডলটা যেখান দিয়ে বার করব তার উপর দিয়েই সেকেন্ড বর্ডার লাইন তৈরি শুরু করব। দেখো তারপর দিয়েই সেকেন্ড বর্ডার লাইনটা শুরু করলাম। এখানেও সেই একই পদ্ধতি, দুয়ে দুয়ে 4 হবে। দু নম্বর লাইনের ক্রস সেলাইয়ের একটা ফোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ব্যাকে সেলাই দিয়ে সেটাকে কমপ্লিট ক্রস সেলাইয়ে পরিণত করব। দেখো সেলাই করতে গিয়ে উল শেষ হয়ে গেছে, তখন কি করবে, আসনের উল্টো দিকে আমি যেভাবে ফোর দিয়ে গিট্টি দিলাম তোমরাও সেভাবে দিয়ে নেবে। একটু ভালো করে দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। তারপরে আবার যেখান থেকে শুরু করবে তার মাথা দিয়ে নিডলটা ঢোকাবে। দু নম্বর লাইন কমপ্লিট হয়ে গেলে আমি যেভাবে গিট্টিটা দিয়েছি তোমরাও সেইভাবে দিয়ে নেবে। তারপর দু নম্বর লাইনের শেষ থেকে 3 নম্বর লাইন শুরু করবে।
বর্ডারের 3 নম্বর লাইনটা শুরু তো করেছিলাম, কিন্তু শেষ প্রান্তে গিয়ে দেখো আর ঘর পাওয়া যায়নি। তাই আবার যেহেতু ক্রসের একটা করে সেলাই দিয়েছিলাম, তাই প্রথম দিক দিয়ে আবার খুলতে শুরু করলাম। একটু ভালোভাবে দেখে নেবে কিভাবে খুলছি। তারপর খোলা হয়ে গেলে সেকেন্ড বর্ডার লাইনের 4-5টা ঘর কমিয়ে দিয়ে থার্ড বর্ডার লাইন আবার করতে শুরু করেছিলাম। তাহলে বর্ডার দেওয়ার সময় এই গন্ডগোলটা হলো বলে খুলতে কম কষ্ট হলো। কিন্তু যদি কোনো ডিজাইন তুলতে গিয়ে শেষে গিয়ে দেখতাম যে ঘর নেই, তাহলে বাজে ব্যাপার হতো। তাই যে কোনো ডিজাইন তোলার আগেই বর্ডার লাইন দেওয়াটা খুবই জরুরি, বুঝতে পারলে তো? এইভাবে থার্ড নম্বর লাইন এর একটা সেলাই কমপ্লিট করে ব্যাকে আবার সেলাই দিয়ে নিলে থার্ড নম্বর লাইনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে থার্ড নম্বর লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর যেখান দিয়ে ফার্স্ট বর্ডার দেওয়া শুরু করেছিলাম সেখান দিয়ে শুরু করব। যদি এই লাইনটা থার্ড লাইনে গিয়ে ঠিকমতো মেশে, তাহলে বোঝা যাবে যে বর্ডার লাইনটা 2-এ 2-এ 4 হয়েছে, 6 হয়নি। শেষে গিয়ে দেখো একটা মাত্র ঘর উপর দিকে কম বুনেছিলাম, তাহলে সেটা আমি কমপ্লিট করে নিলাম। তাহলে আমার বর্ডার লাইনে কোনো গন্ডগোল হয়নি, তাই পুরোটা মিলে গেল। এইভাবে ব্যাকে সেলাই দিতে দিতে আমি এই পুরো বর্ডার লাইনটা কমপ্লিট করলে আসনের 4টে বর্ডার লাইন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আসনটা তাও দেখতে খুব একটা ভালো লাগছে না, কারণ সাইডের ধারগুলো দেখো কিরকম হয়ে আছে। তাই এটাতে আমি একটা রানিং চেন সেলাই দিয়ে নিলাম 4-5 জুড়ে। তারপরে দেখো দেখতে কি সুন্দর হয়ে যাবে। তাহলে এইভাবে পাকাপোক্ত একটা বর্ডার লাইন দেওয়ার পর কি ডিজাইন তোলা যায়, কারোর যদি মতামত থাকে জানিও। আর কোথাও বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলেও জানিও। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারো, তাহলে যখন নতুন কোনো ডিজাইন আসবে তখন তোমাদের কাছেই আগে যাবে। তো আজ এ পর্যন্তই, এরপরে আসবো নতুন একটা ডিজাইন নিয়ে।